জেনা করার চাইতেও খারাপ কাজ। এক কথা বলেন না কেন? যারা এখন সুস্থ থাকার পরও নামাজ পড়েন না, আপনারা কি বলেন নামাজ পড়াবো বলেন? এজন্য আমি মুসলমানের কাছে নামাজের ওয়াজ করি না। আপনি কিন্তু ধরা খাবেন যদি নামাজ পড়ে না চলে যান, বিদায় নিয়ে আনেন। এবার একটা শক্ত কথা বলছি, নামাজ পড়লেই নামাজ কবুল হয়ে যাবে তা না। নামাজ থেকে যদি আপনি 4টা শিক্ষা নিতে না পারেন, আপনার ওই নামাজ নামাজ না। নাকি এটা বলবো না? এইটাই দরকার। কারণ নামাজ পড়েও যদি কবুলই না হয়, তাহলে তো আমার 24 ঘন্টায় 1 ঘন্টা 15 মিনিট লাগে নামাজ পড়তে 5 ওয়াক্ত। এ পুরা সময়টা লস না? বলেন। নামাজ পড়লেও কবুল হবে না 4টা কারণে। আল্লাহর নবী বলেন, 1 নম্বরে যারা নামাজ পড়ে কিন্তু নামাজে যেটা পড়ে ওইটা বোঝে না, এরকম মানুষ তো বাংলাদেশে নেই। আছে মানে লাইনে যাই কয়জন আছে? মাত্র হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে জিজ্ঞাসা করেন নামাজে যেটা পড়ে কিনারা বোঝে কিনা। ওনাদেরকে এই জন্য বলছে, যেহেতু দায়িত্বে আছে, অন্তত এই লজ্জাটা কাজে লাগিয়ে কালকেই যেন সূরা ফাতিহার 7টা আয়াতের অর্থ অন্তত শিখে নেয়। এরকম হাজারো মুরব্বী পেয়েছি দেশে, 30 বছর নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি তাও জানে না।